আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি কিভাবে ডাবনিয়া সংগ্রহ করেন বা কিভাবে ধরেন। তো আজকে সেই বিষয়টি আপনাদের দেখাবো। এখন ওই রকম ডাবনিয়া পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, সামনের ক্যামেরা দিয়ে সব কিছু দেখানো সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন যে একটা নেট আমি প্রথমত করে যে এরকম রটের গোল চাক বানিয়ে এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা ওড়না, সাধারণ যে পাতলা ওড়না হয়ে থাকে সেইগুলো এখানে আমি ব্যবহার করছি, আর একটা বালতি। তো এখন যাবো ডাবনিয়া সংগ্রহ করার জন্য। তো চলুন যাওয়া যাক। ডাবনিয়া মূলত নতুন পানি বা যখন ধান ক্ষেত রোপণ করে তখন নতুন পানিতে ডাবনিয়া হয়। ঠিক আছে, তো চলো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। মাঝখানে কিছু আপনাদের দেখাইনি, ঠিক করে আসছি। তো আমি ওই সামনের যে পুকুরটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যে সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার মধ্যে আমরা এখন ডাবনিয়া সংগ্রহ করবো। এই পাশে যে আপনারা খাল দেখতে পাচ্ছেন, এই খাল দিয়ে বর্তমানে মাছ হয়ে গেছে। তার জন্য পুকুরটা আমরা ওইভাবে ডাবনিয়াটা ধরতে পারতেছি না। মাছ অনেক ডাবনিয়া খেয়ে ফেলতে পাওয়া যেতে নাই বললেই চলে। তো এই সামনের পুকুরটাতে বর্তমানে পাওয়া যাইতেছে। তো চলুন আমরা এই সামনের পুকুরটাতে যে পোকা ধরি। দেখতে পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে পুকুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর 20-30-40 হাত হবে পুকুরের কোথাও চলে আসছি। পুকুরটার দিকে শোলা বা শৈল জাতীয় কিছু অ্যালগি হয়ে গেছে এখানে। তো প্রথমত আমাদের এই অ্যালগি ফেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা আমি বাঁশ রেখেছিলাম, এখানে এগুলো সরিয়ে আবর হয়ে গেছে। এবারে ঝাঁটা পড়ে গেছে, পানিগুলো পড়ে গেছে, এটা সরিয়ে নিতে হবে আমাদের প্রথমত। তো এবার 700 ধরতে হবে আমাকে। দেখো সেদ্ধ করা দিছি। এটা না সরালে কি হবে আপনার, আমি যদি জাল দিয়ে কেউ দেয় বা দো দেয় যাই বলে থাকেন আপনারা, আমার জালে এটা উঠে যাবে, তাই আমি এটা সরিয়ে নিলাম। যাদের পুকুর বা খালে জাতীয় শেওলা আছে তারা হলো করবেন, আর যে এই ধরনের একটা বাঁশ নেবেন। বাঁশটা নিয়ে দেখেন আমি শর্টকাট একটা টেকনিক শিখাই দেবো আজকে আপনাদের। এভাবে আস্তে ধীরে এগুলো করে ফেলবেন, একদিকে জড়ো করবেন। মনে হয় এখানে খোটা, হ্যাঁ লাকড়ি আছে। যাই হোক, এইভাবে আস্তে করে করবেন, এইভাবে আস্তে আস্তে একদিকে সব চাপিয়ে ফেলবেন, আমি যেভাবে করতেছি। আর যাদের পুকুরটা একদম ফ্রেশ বা শেওলা জাতীয় কিছু নেই, তাদের তো কোনো সমস্যা নেই, তারা নির্দ্বিধায় খেতে পারবেন জাল দিয়ে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই এলগি সরানো শেষ, এলগি সরানোর কাজ শেষ। যাদের এলগি নেই তাদের তো অনেকটা সুবিধা আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি এটার মধ্যে অল্প কিছু ধরছি, দেখি দেখা যায় কিনা। ছোট ছোট তো ক্যামেরা কি ধরবে। আচ্ছা, তো আমি আপনাদের এখানে খেয়েও দিয়েও দেখাবো। এখানে রাখছি, এক খেয়েও দেওয়া বুঝলাম কীরকম আছে। তো এখন আমরা এখান থেকে উঠাবো, দেখা যাক উঠে কিনা।
পাচ্ছেন এভাবে আস্তে আস্তে আপনারা দৌড় দিবেন বা খেয়েও দিবেন, যে যে ভাষায় বলে থাকেন বা বুঝে থাকেন। আপনাদের আমি দেখাবো সম্পূর্ণ ডিটেলস। যদি ভিডিওটা আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ইয়া করবেন, কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অল্প করে দিচ্ছি, আর একটু দই দিচ্ছি, অল্প একটু বোকা হচ্ছে। এইভাবে এলগি দেখতে পাচ্ছেন যে আবার এইদিকে চলে আসলো। তো ইয়া করবেন আপনারা, জালে নেই ওনার উপরে জাল লাগিয়ে নেবেন সুন্দর করে, তাহলে এলগিটা ওঠার সম্ভাবনা কম থাকে। যা এলগি উঠবে সেগুলো আপনার এটার উপরে যে নেট লাগানো থাকবে ওই নেটের মধ্যে আর কি আটকে থাকবে। মোটামুটি খারাপ না, অভাবের সময় আর আমি না, অভাবের সময় এটুকু অনেক অনেক উপরে ওঠাও, ক্লিপ ভিডিও ক্লিপটা নেই। বন্ধ করছিলেন এই দেখতে পাচ্ছেন, এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ এই অল্প অল্প ধরলে আসলে পোনার কিছুই হয় না। যে পরিমাণে পোনা করছিলাম অনেক পোনা সব খাবারের অভাবে মারা গেছে। তো সমস্যা নাই, নেক্সট টাইম খাবার আগে রেখে নেব, তারপরে পোনা করব। তো এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, আমি যাওয়ার সময় আপনাদের নেক্সট একটা আপডেট দেব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিছু ধরতে পারছি। এটা ধরো দেখি আমি দেখাইতে পারি কিনা এদের ক্যামেরার সামনে। হাতে আমার আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না, মোটামুটি উঠছে। এই খাবার আসলে আমার কিছু হয় না আসলে, তাও মনে করেন ঠেকা কাম চালাবেন নিগা, আসলে ঠেকা কাম চলে। তো চলুন যাওয়া যাক।